ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি ফটোশপে একটি ছবি অ্যাক্টিভ করে রেখেছি। এমত অবস্থায় আমি চাচ্ছি এখানে যে এখানে ছোটো একটি বাচ্চার ছবি দেয়া আছে, এখানে এই ছবিটির আমি এখান থেকে মুছে ফেলতে চাই। তো প্রিয় শিক্ষার্থী, আপনারাও যখন কোনো ছবির এডিট করতে যাবেন তখন এমনও প্রয়োজন হবে যে ছবি থেকে কোনো নির্দিষ্ট অংশ মুছে ফেলতে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তখন আপনি কিভাবে ওই কাজটি করবেন আজকের এই টিউটোরিয়ালে আমি এই বিষয়টা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আপনি যে কাজটি করবেন, লেয়ার প্যালেট থেকে বর্তমানে যে লেয়ারটি রয়েছে, যে মেইন লেয়ারটি রয়েছে, এটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন। তো এজন্য যে কাজটি করবেন, আপনি মেইন লেয়ারটিতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে যে প্রেস করুন, ফলে এটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে। তো কেন ডুপ্লিকেট লেয়ার তৈরি করব? আমি যদি এখানে মেইন লেয়ারে কাজ করতাম, সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হতো তাহলে কিন্তু ছবিটিকে আবার প্রথম থেকে আমাকে এখানে অ্যাক্টিভ করতে হতো ফটোশপ উইন্ডোতে। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্যই মূলত আমি যদি এখানে ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি কাজ করি আর যদি ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আমি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলিট করতে পারবো এবং পুনরায় আমি আবারও ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অর্থাৎ ছবির যে মূল লেয়ারটি সেটিকে আমি কপি করে ছবি এডিট করতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আপনি ছবিটিকে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন আমার মতো করে এভাবে। এবার ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে টুলবার থেকে আপনি এখান থেকে পলিগন লেসো টুলটি সিলেক্ট করুন। এবার যে কাজটি করবেন, এবার মাউস দিয়ে খুব সাবধানতার সাথে ছবিটি সিলেক্ট করুন। যেমন আমি যেভাবে সিলেক্ট করছি, আপনি অনুরূপভাবে এভাবে সিলেক্ট করে ফেলুন। তো প্রিয় শিক্ষার্থী, খুব সাবধানভাবে আপনি সিলেক্ট করবেন। একটি কথা বলা প্রয়োজন, আপনি যে মাউস দিয়ে ছবি সিলেক্ট করবেন সেই মাউসটি যেন খুবই কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে আপনার নিখুঁতভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। লক্ষ্য করুন, আমি এখানে মাউসের বাম বাটন প্রেস করে করে কিন্তু ছবিটিকে সিলেক্ট করছি। প্রিয় শিক্ষার্থী, এবার একটি কথা বলা প্রয়োজন, আমি ছবিটি যেখান থেকে সিলেক্ট করা শুরু করেছি আপনি কিন্তু ওই অংশে, লক্ষ্য করুন আমি এই অংশে আবারও এখানে পয়েন্টে ক্লিক করব, ফলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, আপনি এখান থেকে এডিট মেনুতে ক্লিক করুন, তারপর ফিলে ক্লিক করুন, অথবা কিবোর্ড থেকে যদি আপনি শিফট কি চেপে ধরে F5 ফাংশন বাটনটি প্রেস করেন তাহলে হবে। যাই হোক, আমি এখানে ফিলে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন এখানে কন্টেন্ট ইউজ, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করে অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকলে আপনি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড এটি সিলেক্ট করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করুন এখান থেকে কিন্তু ওই ছবিটি চলে গেছে। এবার লক্ষ্য করুন এখানে সিলেক্ট অবস্থায় আছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু এটি ডিসিলেক্ট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে যে পাথরগুলো রয়েছে এখানে কিন্তু নেই, এই অংশে নেই। তাহলে এটি স্বাভাবিকভাবে আনার জন্য আপনি কিবোর্ড থেকে ক্লোন স্টেম টুলটি সিলেক্ট করুন এবং আপনি এখানে এই একটি পাথরের উপর ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে অল্টার কি চেপে ধরে কপি করতে বলা হয়েছে। তো আপনি এখানে কি করবেন, আপনি ইচ্ছা করলে ছবিটি অর্থাৎ এখানে যে গোলাকার যে বৃত্তটি আছে এটি কিন্তু বড় ছোট করে নিতে পারবেন প্রয়োজনে। তো যাই হোক, আমি অতটুকুই রাখবো। তো সেক্ষেত্রে আমাকে এটি কপি করার জন্য কিবোর্ড থেকে অবশ্যই প্রথমে আপনি ক্লোন স্টেম টুলটি সিলেক্ট করবেন। এখানে আমি আবারও দেখাচ্ছি, এখানে ক্লোন স্টেম টুলটি সিলেক্ট করে আপনি প্রথমে মনে করি এই পাথরের অংশটুকু সিলেক্ট করবেন। এজন্য কিবোর্ড থেকে অল্টা কি চেপে ধরুন, আগে অল্টা কি চেপে ধরে আপনি এখানে একটি ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু এটি কপি হয়ে গেছে। এবার মাউস পয়েন্টার যদি একটু মুভ করে লক্ষ্য করুন আমার কপি করা অংশটুকু দেখা যাচ্ছে। এবার আমি এখানে যেখানে রাখতে চাই এখানে ক্লিক করব, ফলে এটি এখানে সেট হয়ে যাবে। আবারও কিবোর্ড থেকে আমি অল্টা কি চেপে ধরবো এবং এই পাথরটির উপর আবারও ক্লিক করব, ফলে এটি কপি হয়ে যাবে। আবারও আমি এখানে এটি ক্লিক করে বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে কিছু অংশ দেখা যাচ্ছে। অনুরূপভাবে আপনি এখান থেকে এই অংশটুকু অল্টার কি চেপে ধরে কপি করে আপনি এখানে ক্লিক করুন মাউসের বাম বাটন দিয়ে, তাহলে কিন্তু এটি অনুরূপভাবে হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে আপনি কিন্তু ছবি এডিট করতে পারবেন। লক্ষ্য করুন এবার আমার এখানে আমি যদি একটু আমার ডুপ্লিকেট যে লেয়ারটি এটি যদি একটু হাইড করে ফেলি, তাহলে লক্ষ্য করুন আমার মূল যে লেয়ারটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। আর আমি যেহেতু ডুপ্লিকেট লেয়ারে কাজ করেছি সেক্ষেত্রে এটি যদি শো করি তাহলে আমার এখানে ছবিটি আমি যে এডিট করেছি সেটি এখানে দেখা যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটি দিয়ে কিভাবে ছবির অপ্রয়োজনীয় অংশসমূহ আপনি মুছে ফেলবেন সেই প্রক্রিয়াটি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জেনে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।